ম্যানেজার ফোন করেছিল? অফিসের টেনশন? হ্যাঁ গঙ্গা। তুমি বাড়িতে থাকার সময় একদম অফিসের কাজ নিয়ে বসবে না, শুধু শুধুই তোমার টেনশন বেড়ে যায়। কোনো সমস্যা হলে সেটা সমাধান করার সামর্থ্য তোমার আছে, ঠান্ডা মাথায় কাজ করো। একদম টেনশন করবে না। আগে কফিটা খেয়ে নাও, তারপর কাজ নিয়ে বসো। কে তুলেছে ওই ছবিগুলো? এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, বালাজি বলছি, আপনি কে? স্যার, আমি অরুণ কথা বলছি। যে ছবিগুলো আমায় পাঠিয়েছেন ওগুলো আপনি কোথায় পেলেন? স্যার, ছবি দেখে ভালো লাগেনি স্যার। আমি খুব খুশি হয়েছি স্যার, কিন্তু ফটোগুলো আপনি পেলেন কোথায়? আমি জানতাম আপনি ছবি দেখে খুব খুশি হবেন স্যার, সেই জন্যই তো পাঠালাম। আপনার নাম্বার পেতে একটু দেরি হয়ে গেল স্যার। কত জায়গায় জিজ্ঞাসা করলাম, শেষে আপনি যে হোটেলে ছিলেন সেখান থেকে আপনার নাম্বার পেলাম। কোথায় ভাবলাম আপনি ছবি দেখে থ্যাঙ্কস বলবেন, তা নয়তো আপনি জিজ্ঞাসা করছেন নাম্বার কোত্থেকে পেলাম। অনেক ধন্যবাদ স্যার। আমি আর আমার বন্ধুরা কেরালা ঘুরতে এসেছিলাম স্যার। ওই ভগবতী দেবীর মন্দিরে এসেছিলাম। ওইখানে গিয়ে আমরা দেখলাম একটা মেয়েকে মঙ্গলসূত্র পরানোর মতো পরিস্থিতি এলো। আপনি মঙ্গলসূত্র পরালেন, আমরা আশ্চর্য হয়েছিলাম স্যার। ওই জন্য আমি মোবাইলে ছবি তুলে রাখলাম স্যার। সবার জীবনে তাদের বিয়ের ফটো কতটা ইম্পর্টেন্ট আমি খুব ভালো করে জানি। তার উপরে আবার তাড়াহুড়ো করে হওয়া বিয়ের ছবি আমি জানতাম ঠিক থাকবে না স্যার, সেই জন্য আপনাকে পাঠালাম স্যার। কিছুই না, আমার তরফ থেকে একটা ভালো কাজ করা হলো। এইটা আমার তরফ থেকে আপনার বিয়ের গিফট হিসেবে রাখুন। থ্যাংক ইউ স্যার, কিন্তু ফটোগুলো আর অন্য কাউকে পাঠাবেন না, ডিলিট করে দিন। নিশ্চয়ই স্যার, আমি নিশ্চয়ই ডিলিট করে দেবো। হ্যাঁ, আপনি এত কষ্ট করে আমাদের ছবিগুলো তুলেছেন সেটা আমি কোনোদিন ভুলবো না স্যার, কিন্তু আপনিও মনে করে ছবিগুলো ডিলিট করে দেবেন স্যার। এই আবার আমাদের ফটো কখন তুললো? আমার আপনজন কেউ নেই। আমি যখন মাঝপথে দাঁড়িয়েছিলাম, ঈশ্বরের আশীর্বাদে এই মঙ্গলসূত্র আমার গলায় তুমি পরালে। কোনো নিয়মকানুন হয়তো এক্ষেত্রে পালন করা হয়নি, তুমি তখন হয়তো 3টে গিটও দাওনি, কিন্তু এটাই আমার ভাগ্যে লেখা ছিল। যে ফটোগুলো পাঠালো ওগুলো এতক্ষণে ডিলিট করেছে তো? আমি একবার ওনাকে ফোন করে জিজ্ঞেস করে নিই। এ আবার কেন ফোন করছে রে? নিশ্চয়ই নিজের বিয়ের ছবি দেখে খুব খুশি হয়েছে, সেই জন্য ফোন করেছে। ভালো কাজ করলে তো লোকজন ভালোবাসবেই। গ্রেট গ্রেট বালাজি, গ্রেট। স্যার, আপনাকে ফটোগুলো ডিলিট করতে বলেছিলাম, করেছেন কি? এখনো করিনি স্যার। কেন স্যার, আপনারগুলো ডিলিট হয়ে গেছে নাকি? আর একবার পাঠিয়ে দেবো স্যার? না স্যার, ডিলিট করেছেন কিনা জিজ্ঞেস করার জন্য ফোন করলাম। ডিলিট করে দিন না প্লিজ। ডিলিট করবো স্যার, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না স্যার। থ্যাংক ইউ স্যার, সেই জন্যই আমি ফোন করলাম। বিজি আছেন মনে হচ্ছে, ডিস্টার্ব করলাম আপনাকে, সরি। আপনি কিন্তু ভুলে যাবেন না, মনে করে ওগুলো ডিলিট করে দেবেন। ওকে স্যার। ওকে। ওর কথা বলার ধরন দেখে কিছু একটা গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। সামথিং ইজ রং।
হ্যালো, ও ভাই, সকাল থেকে দেখছি বেঞ্চ চেঞ্জ করছিস আর ঘুমোচ্ছিস। কোনো কাজকর্ম নেই নাকি? এতক্ষণ কোনো কাজ ছিল না, কিন্তু এখন একটা কাজ পেয়েছি। হ্যাঁ, কি কাজ পেয়েছিস? কি কাজ? জেমস বন্ডের কাজ। Keep it up. এই দূরে মারবে না। রেডি তুমি? আচ্ছা আরেকবার। আরে ওহো, এ বাবা, আমার মারা শাটেলটা ওই টিভির ওপর পড়ে গেল। দেবসেনা, ওই ঢিপির উপরে পড়লে তুলতে নেশো না, আমি তোমাকে অন্য কর্ড দিচ্ছি। দরকার নেই তো, এটা তো বলের মতো টিভির ভেতরে ঢুকে যায়নি, এটা তো ওপরেই আছে, ওটা নিয়ে এলেই হয়ে যায়। চলো গঙ্গা। তুমি একটাও কথা শোনো না, এসো। নিয়ে এসো গঙ্গা। হ্যাঁ, এটা একটু ধরো। হে ভগবান, আরে বাবা, কিচ্ছু হবে না, সামনেই তো, পেরে নাও গঙ্গা। ওই তো আরেকটু উপরে, হাতটা আরেকটু বাড়াও গঙ্গা। হ্যাঁ হ্যাঁ, ওই তো, হ্যাঁ পারো পারো, আর একটু হাতটা বাড়াও গঙ্গা, পেয়ে যাবে। আর একটু গঙ্গা। দাঁড়াও দাঁড়াও, পেরে দিচ্ছি। আর একটু হাতটা উপরে তোলো না, উপরে আরেকটু উপরে, আর একটু সামনে যাও গঙ্গা, আর একটু তো এগো। ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কাছে আছে কাছে আছে, আরে সামনেই আছে, ঠিক পারবে। আর একটু এগো গঙ্গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পারবে পারবে, নামাও। ও, আর একটু হাতটা বাড়াও না। হ্যাঁ, এই তো, পেয়েছো। কি হয়েছে? আমার মঙ্গলসূত্র। কি হলো গঙ্গা? দেবসেনা, আমার মঙ্গলসূত্রটা ভিতরে পড়ে গেছে। এ বাবা, কি হবে? শাটেলটা পাততে গিয়ে এরকম হয়ে গেল। আরে কি করব আমি এখন? চিন্তা করো না, ওটাকে কোনোভাবে বের করে নিলেই হয়। এসো বাবাকে বলি, এসো। না দেবসেনা, তুমি এসো গঙ্গা, বাবাকে বলি, এসো। দাঁড়াও দাঁড়াও দেবসেনা, এসো না গঙ্গা, এসো গঙ্গা, বাবাকে বলি, তাড়াতাড়ি চলো। চলো চলো, ও চলো গঙ্গা। বাবা, গঙ্গার মঙ্গলসূত্র টিভির মধ্যে পড়ে গেছে। তাই? মঙ্গলসূত্র ওখানে পড়ে গেছে? গঙ্গা, এটা কি করে হলো? মঙ্গলসূত্রটা ঢিপির মধ্যে পড়ে গেছে। আঙ্কেল বাড়িতে সাপের ঢিপি বানিয়েছে, সেই জন্যই তো এরকম হয়েছে। কি করবে বলো? ছোট ঢিপি হলে কাঠি দিয়ে তোলা যেত, কিন্তু এই ঢিপিটা তো যথেষ্ট বড়, বের করা সম্ভবই না। গঙ্গা, কেঁদো না। মন্দিরে পুজোতে দিয়েছো বলে ভেবে নিয়ে অন্য একটা পরে নিলেই হলো। কেন? অন্য মঙ্গলসূত্র কেন পড়তে যাবে? মঙ্গলসূত্র হারিয়ে যায়নি, ওটা ঢিবির মধ্যে আছে। ঢিবিটা ভেঙে ওটা বের করে আনা যাবে। কি বলছেন আপনি? দেবী আন্টি যখন ওই ঢিপি ভাঙতে গেছিলেন, আঙ্কেল রেগে গিয়ে দেবী আন্টিকে মারতে গেছিলেন। এখন আপনি যদি ঢিপি ভাঙতে যান তাহলে উনি ছেড়ে দেবেন? সেই দিন তো দেবী রেগে গিয়ে ঢিবি ভাঙতে যাচ্ছিল। আজ আমাদের প্রয়োজন পড়েছে, তাই ভাঙতে হবে।
মঙ্গলসূত্রের জন্য ঢিবি ভেঙেছি দেখে দাদা কিচ্ছু বলবে না। অরুণ, মঙ্গলসূত্র না পরে বেশিক্ষণ থাকা উচিত নয়। ঢিবিটা ভেঙে দিয়ে মঙ্গলসূত্রটা নিয়ে আসি চল। কিন্তু তার আগে মালিককে তো জিজ্ঞেস করে নেওয়া উচিত। দাদাকে জিজ্ঞাসা করলে স্বামীজিকে জিজ্ঞাসা করতে বলবে, স্বামীজিকে জিজ্ঞাসা করলে প্রথমে একটা পুজো করতে বলবে, তারপর ডেরা ভাঙতে হবে। গঙ্গার চোখের জলের থেকে অন্য কোনো বিষয় বড় হতে পারে না। গঙ্গার মঙ্গলসূত্রের জন্য ওই ঢিবিটা ভাঙলে কোনো ভুল হবে না। চলো মঙ্গলসূত্র নিয়ে আসি, এসো। আরে অরুণ, তুই কি এত ভাবছিস? চল, এসো তো দেবসেনা, এসো। মাধবদা। হ্যাঁ দিদি। শাবলটা তুলে আনো। ঠিক আছে দিদি। অরুণ, হ্যাঁ দিন আমাকে। ঢিবিটা ভেঙে ফেল। বলাটা বড় নয়, কিন্তু বলার সময়টা পেরিয়ে গেছে। এই রকম একটা কথা বলতে যেন প্রাণটা একেবারে বেরিয়ে যায়। ও চুপচাপ এভাবে দাঁড়িয়ে আছে কেন? অরুণ, কি ভাবছিস তুই? আমাদের গঙ্গার গলার মঙ্গলসূত্রটা ঢিবির মধ্যে রয়েছে। গঙ্গার মুখটা দেখ, ঢিবিটা ভেঙে ফেল, আর এত চিন্তা করিস না। অরুণ, তোর দ্বারা না হলে তুই ছেড়ে দে। গঙ্গার জন্য আমি ঢিবিটা ভাঙবো, দে আমায়। না না আন্টি, আমি ভাঙছি। দাঁড়াও। এই ঢিপিটা ভাঙতে যাচ্ছ কেন তুমি? হ্যাঁ, গঙ্গার মঙ্গলসূত্র ঢিবির মধ্যে পড়ে গেছে। তার জন্য কি এটা ভেঙে দিতে হবে নাকি? এই জায়গার মানে কি ভেবেছেন আপনি? যে ভূমির মধ্যে ওই মহামাতা তার ত্রিশূল দিয়ে ছেদ করেছেন, সেটাই আসল জায়গা। মূল কথা, এটা একটা শিল্প। দেবী নিজের স্বরূপ দেখানোর জন্য এই ঢিপি রূপে আবির্ভাব হয়েছেন, এটা বুঝতে হবে। এটা যদি ভেঙে দাও, মন্দির ভাঙার সমান অপরাধ হবে। নিজে থেকে সৃষ্টি হওয়া এই ঢিপিটা যেমন আছে তেমন অক্ষত থাকতে দাও। এটা ভেঙো না, অপরাধ হবে। কিন্তু ওখানে তো গঙ্গার মঙ্গলসূত্রটা পড়ে গেছে, ওটা বের করবো কি করে? ওই মঙ্গলসূত্র আমি বার করে দেব। ঢিপির মধ্যে অনেক মহিমাই থাকার কথা। ঢিপির মধ্যে অনেক মহিমাই থাকার কথা। একজন যোগিনীর হাত থেকে যদি 1 ফোঁটা রক্ত এই ঢিপিতে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে এই ঢিপির ভেতরে থাকা যে কোনো বস্তু অনায়াসে বেরিয়ে আসবে। এই ডেরাতে রক্ত দেওয়ার জন্য একটা মুরগি নিয়ে এসো।
এই ঢিপির মধ্যে রক্ত দিয়ে মঙ্গলসূত্র আমি বের করে আনবো। মাধবদা, তুমি গিয়ে তাড়াতাড়ি একটা মুরগি নিয়ে এসো। আচ্ছা দিদি। মহাদেবায় নন্দিকেশ্বরায় নমঃ স্বরূপায় নমঃ। পার্বতীতনয় নমঃ। सलो मस्ते स्वैरम पाललमिपम मरजारमसिते परम चौशत्रमैशम नरमहिषयोषगमपि वा बलिं ते पूज्यमय वितरताम मात्यवसतम सतम सिद्धि सर्वप्रतिपादम पूर्व प्रभावती ओम काली। বলির দাটা এখন রেডি আছে তো? হ্যাঁ দিদি। গঙ্গা। হ্যাঁ দিদি। হলুদের জলটা ঢেলে দাও। তোমার জন্যই আমি এই মুরগিটা আনিয়েছি। এই মুরগিটা তুমি নিয়ে নাও, আর সেটার বদলে ওই মঙ্গলসূত্রটা দাও। গঙ্গা, আরেকবার এর মাথায় হলুদের জলটা ঢালো। অনেকক্ষণ অপেক্ষা করালেন, একবার তো নয় দুবার আদেশ করালেন। এবার খুশি হয়েছেন তো? কাটো একে। ছাড়বে না, ওকে ধরে আনো। ছাড়বে না। আরে অরুণ, ধরোটাকে। অরুণ ধর। আরে ধর না। উৎসর্গ করা মুরগিটা বলি দিতেই হবে। ওকে ধরে নিয়ে এসো। অরুণ, আরে ধর 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 তাড়াতাড়ি। ধরে আনো। ছাড়বে না। মাধবদা, ধরো। হ্যাঁ ধরছি দিদি। কিরণ ধর। চেষ্টা করছি, ছাড়বি না। চেষ্টা করো ধরার। রেখা ধরো, রেখা। ওটা যেন বেঁচে পালিয়ে না যায়। ধরো মুরগিটা। তাড়াতাড়ি ধরে আনো। আরে ধরো ধরো। এই তো। ধরো ধরো ধরো। মাধবদা, যে করেই হোক ধরতেই হবে। ঠিক আছে, ঠিক আছে দিদি। কি রে, বলি দেবার জন্য তোকে এনেছে? মা আপনি? সবার হাত থেকে পালিয়ে আমার কাছে এসেছিস, আর শেষ পর্যন্ত এলি তো এই ভৈরবের হাতে এলি। ভৈরব শুধুমাত্র মানুষদের নয়, অবলা জীবজন্তুদেরও রক্ষা করে। মা মা ওই ডেরার নামে বলি দেবার জন্য এই মুরগিটাকে এখানে নিয়ে আসা হয়েছে। হলুদ জল দেবার সময় শান্তই ছিল, তারপর বলি দেবার সময় হঠাৎ হাত ছেড়ে পালিয়ে গেল। ওখানে সবাই অপেক্ষা করছেন। ওই মুরগিটা আমাকে দিন, আমি ওকে নিয়ে যাব। ভৈরব
শুধু সংরক্ষিত প্রাণীদের নয়, মৃত্যুর মুখে দাঁড়ানো সবাইকেই রক্ষা করে। ভৈরবের স্মরণে আসা যে কোনো প্রাণীকেই রক্ষা করাই হলো ভৈরবের কর্তব্য। ওই মুরগিটা এখানে আনা হয়েছিল বলি দেবার জন্যে। বলি দেবার কথা কে বলেছে? কোনো প্রাণীর প্রাণ নেওয়ার অধিকার কে দিয়েছে? প্রত্যেক জীবেরই এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে। সেই সমস্ত জীবকে রক্ষা করার প্রথম কর্তব্যই হলো মানুষের। প্রত্যেক জীবকেই বাঁচিয়ে রাখে রক্ত, সেই রক্ত বের করে নেওয়ার অধিকার কারণ নেই। আমরা বলি দিতে চাইছিলাম না মা, ওই ভৈরবই বলেছিল। সে আবার কে? আমাদের জামাই বাবার পরিচিত উনি। উনি এমনি এমনি বলেননি, গঙ্গা মায়ের মঙ্গলসূত্রটা ডেরাতে পড়ে গেছে, ওটা তুলতেই বলি দেবার কথা বলেছেন। ঢিপির মধ্যে যদি মঙ্গলসূত্র পড়েই থাকে তাহলে সেটাকে বের করার অন্য উপায় আছে। তার জন্য একটা জীবের প্রাণ নেবে? আর কোনো উপায়ও তো দেখতে পাচ্ছি না মা। মঙ্গলসূত্র পড়ে গেছে জেনেই আমি এখানে এসেছি। আমরা মঙ্গলসূত্রটা পেলেই হলো, কিন্তু ভেতরে পড়া মঙ্গলসূত্রটা কিভাবে বের করবেন? ভৈরব শুধুমাত্র তন্ত্রবিদ্যাই শেখেনি, মায়াবিদ্যাও সে জানে। ভৈরবের কাছে অসম্ভব এমন কোনো কাজই নেই, আর ভৈরব পৌঁছাতে পারবে না এমন কোনো জায়গাও নেই। চলো। এখনো আনোনি? মাধবদা এক্ষুনি এনে দেবে। এই যে রঙ্গনায়কী মা এসেছেন। ভৈরব, ভৈরব, যাওয়ার সময় আমাকে বলে গেলে না কেন? একেবারে যাওয়ার হলে আমি অবশ্যই তোমায় বলেই যেতাম, কিন্তু এটা তো আমার যাওয়া আসার বাড়ি সোনা। ভৈরব, তুমি কি জানো গঙ্গার মঙ্গলসূত্র এই ঢিবির মধ্যে পড়ে গেছে? আমি তো সেটাই বের করতে এসেছি। মাধবদা, মুরগি ধরে আনতে গিয়ে অন্য আরেকজন বাইরের লোককে তুমি ধরে নিয়ে এখানে চলে এলে? হ্যাঁ, এটা কে করতে বলেছে? স্বাধীনভাবে মুরগিটা যাতে বাঁচতে পারে সেই জন্য ওকে ছেড়ে দিলেন। মুরগিটা কোন সাহসে ছেড়ে দিলে? এখন আমি কোথা থেকে খুঁজে পাবো? মঙ্গলসূত্রটা বের করতেই উনি এখানে এসেছেন। মঙ্গলসূত্রটা বের করার জন্য এটাই একমাত্র উপায় ছিল। এটা না করলে মঙ্গলসূত্রটা কোনোভাবেই বের করা যাবে না। বাবা ভৈরব, বাবা ভৈরব, ওম ভৈরবায় নমঃ। ভৈরব যে কাজ একবার হাতে নেয় সেই কাজ পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত নিজেকে আত্মসাক্ষী রেখে, কোনো কিছুর বিরোধিতা না করে, প্রকৃতির বিরোধিতা না করে, মায়া শক্তি দিয়ে এই কাজটা সম্পূর্ণ করে দাও ভৈরব, কাল ভৈরব। ভৈরব, তোমার মহিমা সবাইকে দেখিয়ে দাও। তোমার তলোয়ারের কত শক্তি সবাইকে দেখিয়ে দাও।
মঙ্গলসূত্রটা নিয়ে ওর গলায় পরিয়ে দাও। আমাকে আশীর্বাদ করুন। জামাই বাবা, তুমিও ওনার কাছ থেকে আশীর্বাদ নাও। আপনার আশীর্বাদ নেওয়ার জন্য সকালেই বাবাকে বলছিলাম। আপনাকে দেখতে আমার খুবই ইচ্ছে করছিল, আর আপনি নিজেই আমার কাছে এসে আমাকে আশীর্বাদ করলেন। ভৈরবকে যে মন থেকে প্রার্থনা করে তার ওকে খুঁজতে যেতে হবে না, ভৈরব নিজেই তার কাছে চলে যায়। তোমার সাথে আমার দেখা হবে বলেই এই সব হয়েছে। আপনি এর আগে আমার পিসির সাহায্য করেছেন, আর আজকে মঙ্গলসূত্রটা বের করে আমার গঙ্গার সাহায্য করলেন। আপনি আজ পর্যন্ত আমাদের এতবার সাহায্য করেছেন, আমরা তো আপনার কাছেই কৃতজ্ঞ। ভৈরব কারোর কাছে কোনো প্রতিদানের অপেক্ষা করে না। আমি সেরকমভাবে ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু আপনাকে যতবারই দেখি আমার মনে হয় যে আপনি একজন ঈশ্বর তুল্য মানুষ। কেউ বিশ্বাস করুক, কেউ বিশ্বাস না করুক, সবাইকে সম্মান এই ভৈরব সমানভাবে করে। তোমার নমস্কার করার কোনো প্রয়োজন নেই। শুধু যে তোমায় বিশ্বাস করে তার হাত কখনো ছেড়ো না। মঙ্গলসূত্রের গৌরব শুধু ওটাই হলুদ আর সিঁদুর মাখানোতে নেই, স্বামীকে সর্বদা সন্তুষ্ট রাখার মধ্যেই রয়েছে। তুমি নিজের স্বামীকে সর্বদা সন্তুষ্ট রাখো তো? আমি তো কোনো খামতি রাখিনি, আমি তো সব সময় ওনাকে সন্তুষ্ট রাখারই চেষ্টা করি। আমি শুধু তোমাদের দুজনের কথা বলছি না, তোমার পুরো সংসারের সন্তুষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করছি। একটা প্রদীপ দিয়ে হাজারটা প্রদীপ জ্বালানো যেতে পারে, ঠিক সেইভাবেই স্বামী স্ত্রীর সম্পর্কে অন্য একটা সম্পর্ক জন্মালে নতুন কোনো সমস্যার সূত্রপাত হতে পারে। আমি তো কোনো কিছু না ভেবে যখন যা মনে আসে বলে দিই, কিন্তু উনি খুবই ভালো। আমাদের দুজনের মধ্যে তেমন কোনো সমস্যা নেই। না থাকলেই ভালো। কিন্তু তুমি তোমার স্বামীর সাথে সংসার করা শুরু করেছো তো? বিয়ের পর থেকেই কোনো মেয়ে এতটা কষ্ট পায় না যতটা তুমি পেয়েছো। আপাতত সব সমস্যা শেষ হয়েছে, কিন্তু এরকম সময় দাঁড়িয়ে তুমি সম্পর্ককে দূরে সরিয়ে রাখছো কেন? আমি ইচ্ছে করে দূরে রাখতে চাইনি, সেটার সঠিক সময় এখনো আসেনি। কোনো ব্যাপারকে হালকাভাবে না নিয়ে সেটাকে যোগ্য সম্মান দিলেই তুমি এই জীবনের আসল মূল্য জানতে পারবে। এই জন্মে তুমি স্বামী সন্তান নিয়ে সংসার করার ভাগ্য পেয়েছো। এই জীবনকে তুমি সম্পূর্ণভাবে অনুভব করো। তোমার গলা থেকে পড়ে যাওয়া মঙ্গলসূত্র ভৈরব আবার ফিরিয়ে দিয়েছেন, কিন্তু তোমার জীবন তো তোমারই হাতে রয়েছে। মানুষকে ভালোবেসে অনেক সময় যন্ত্রণা পেতে পারো, কিন্তু ভগবানের জন্য ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। তুমি ছোটবেলা থেকে ওই ঢিপিকে পুজো করার জন্য ভৈরব সবার মধ্যে থেকে তোমাকে খুঁজে নিয়েছেন।
তোমার আর তোমার সংসারের এরপর কোনো সমস্যা হলে তুমি এটা জেনে রেখো, ভৈরব রক্ষা করবে। তুমি তোমার স্বামীর সাথে সংসার করার কথা ভাবো। তুমি যাতে সুখী থাকো সেটাই ভৈরব আশা করে। তুমি সেটা করে দেখাও। ভৈরব সবসময় তোমার রক্ষা করবে। আমি এখন আসি। দাঁড়াও। কি হলো? দাঁড়াও। তোমাকে আমি এতবার করে ডাকছি তখন থেকে, তুমি না শুনে কোথায় চলে যাচ্ছ? ভৈরবের দৃষ্টি তোর ওপরে পড়ার মতন সময় এখনো আসেনি। আমি মঙ্গলসূত্রটা বার করতে পারিনি, আর তুমি বার করতে পেরেছো বলে নিজেকে অনেক বড় ভাবছো, তাই না? আমি তো নিজেকে কখনো বড় বলিনি। কিন্তু আমার শক্তি তোমার থেকে অনেক বেশি। আমি একজন সম্পূর্ণ যোগিনী। হতে পারে। আমি তোমার থেকে বড়, তোমায় মানতেই হবে। এরকম অসম্মানের দৃষ্টিতে কেন দেখছো আমাকে? ভৈরবের দৃষ্টিতে অভিমান থাকতে পারে, অসম্মান থাকে না। সেই ভৈরব ভৈরব ভৈরব, হ্যাঁ, আমার কালী মাতার পায়ের ধুলোর সমান। তুমি যাকে সম্মান করো ভৈরব বলে। দুটো চোখে দেখছি বলে দুটো জিনিস কখনোই আলাদা হয় না। তাই তোর প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমার কাছে আমার কালীমাই সব থেকে বড়। ভৈরব আর কালী আলাদা নয়। মা কালী সর্বশক্তিমান। আমি তো সিঁদুর মাখি, আর তুমি তো বিভূতি মাখো। তোমার জায়গাতে আমি কোনোদিন নাক গলাতে যাব না। আমার জায়গাতেও তুমি নাক গলাতে এসো না, বলে দিলাম। তুই যেটা ভাবছিস সেটা কখনোই হবে না। এই বাড়ি ছেড়ে তুই চলে যা। আমার এখানে আসার কারণ সম্পূর্ণ না হওয়া অবধি এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আজই প্রথম দিন, এরপর দ্বিতীয় দিন যেন না দেখি। আমি যতদিন এখানে আছি তোমার এই বাড়িতে আসা বন্ধ। আমাকে আদেশ দেবার অধিকার তোকে কে দিয়েছে? ভৈরবী, মা কালীর অনেক বড় উপাসক আমি। আমি যদি ডাকি আমার ভৈরব আসবে, তুই ডাকলে তোর কালীমা আসবে। আমি ডেকে দেখিয়ে দেব তোমাকে। তুমি তোমার ভৈরবকে ডেকে দেখাও দেখি। হ্যাঁ, ভৈরবায় নমঃ, ওম রুদ্রায় নমঃ, ভৈরবায় নমঃ, রুদ্রায় নমঃ, ওম ভৈরবায় নমঃ। ভৈরব, তোর আরাধ্য দেবী তোর ডাকে এখন সাড়া দেবে না। তোর ভেতরে অহংকার আছে, ওই অহংকারকে দূর কর আগে, তারপরে নিজেকে তুই যোগিনী বলিস।
আমাকে তুমি কিছু শেখাতে এসো না বলে দিচ্ছি। এরপর থেকে তোমাকে যেন এইখানে আর না দেখি, মনে থাকে যেন, ওটাই তোমার জন্য ভালো হবে। আমি তোর শত্রু নই, কিন্তু এখন তুই আমাকে শত্রু বানালি। হারবি তো তুই। গঙ্গা যতদিন এই বাড়িতে থাকবে, ভৈরব এই বাড়িতে ততদিন আসতেই থাকবে। তুই যদি তাকে আটকানোর চেষ্টা করিস, ছটফট করে মরবি কিন্তু। দেখো, আমি কিন্তু অনেকজনকে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলেছি। আমার সাথে কিন্তু শত্রুতা করো না। আমার কথা না শুনে যদি আবার এখানে এসেছো, তাহলে এই ভৈরবীর ভয়ঙ্কর এক রূপ তোমাকে দেখতে হবে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এ আবার কেন কল করছে? বলাজি বলাজি বলাজি, এর বিরক্তিকর টর্চার আর সহ্য হচ্ছে না। শোনো, দুধ এনেছি তোমার জন্য, খেয়ে নাও। দেবসেনাকে অন্নপূর্ণা পিসির কাছে শুইয়ে আসছি। গঙ্গা, দেবসেনাকে তুলে নিয়ে কোথায় যাচ্ছ? ওকে আসলে অন্নপূর্ণা পিসির কাছে রেখে আসছি। ওটার জন্য দিদির রুম অব্দি যাওয়ার কি প্রয়োজন? দাও, ওকে আমার রুমে দিয়ে দাও, ও ঘুমোক। ঠিক আছে। কি গো, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে? আমার একটু মাথা ব্যথা করছে গঙ্গা, সকালে কথা বলছি। গুড নাইট। দুধটা তো যেরম ভাবে এনে রেখেছিলাম সেরমই পড়ে আছে।
তোর কাছে যে ব্যাগটা আছে এটা আরেকটা সেরকম ব্যাগ। দেখো, এটা একটা নকল কালচক্র। এবার এটা নিয়ে আমি কি কি করব শুধু দেখতে থাক তোরা। কি গো, তুমি এখনো স্নান করছো?